টিকিট সিন্ডিকেট আকাশ ভ্রমণকে নাভিশ্বাস করে তুলেছে। বিপ্লবের পর দেশকে এই সিন্ডিকেট মুক্ত দেখতে চায় ছাত্র জনতা। আসুন জানি সরকারের প্রচেষ্টা কি। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের নেতারা। রোববার ৮ ডিসেম্বর বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে তারা প্লেনের টিকিট সিন্ডিকেট ভাঙার জন্য উপদেষ্টার প্রতি আহ্বান জানান। সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার অগণিত শহীদের রক্তে প্রতিষ্ঠিত হয়েছে। বীর শহীদদের ক্ষণস্থায়ী স্বপ্নের গণতান্ত্রিক, ইনসাফ ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। আটাবের প্রতিনিধিরা পর্যটন বান্ধব নীতি এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তারা এয়ার টিকেটিংয়ের এয়ারলাইন্সের অসাধু কর্মকর্তাদের এবং ট্রাভেল এজেন্সির সিন্ডিকেট ব্যবসার প্রসঙ্গ তুলে ধরে এই সিন্ডিকেট ভাঙার জন্য উপদেষ্টার সহযোগিতা চান। সিভিল অ্যাভিয়েশনকে আরও নিবিড় মনিটরিংয়েরও পরামর্শ দেন। নেতারা অনলাইন ট্রাভেল নীতিমালার সংস্কার এবং টিকিটের অযাচিত মূল্যবৃদ্ধি ঠেকানোর জন্য মন্ত্রণালয়ে মনিটরিং সেল গঠনের অনুরোধ জানান। নেতৃবৃন্দ ট্যুরিস্ট স্পটগুলোর অবকাঠামো উন্নয়নে আটাবের উদ্যোগের কথাও উপদেষ্টাকে জানান। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহান এবং আটাব সভাপতি আব্দুস সালাম আরিফ, মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ প্রমুখ। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।